শুরুতে আমি মহান রব্বুল আলামিনের মহান মালিকের দরবারে আলিশানে হাজারো লাখো অনন্ত অযুত কোটি শুকরগুজারি করছি, যিনি মেহেরবানি করে আজকে আমাদেরকে জাতীয় জীবনের চরম এক অস্থির অনিশ্চিত সময়কে সামনে রেখে পবিত্র রবিউল আউয়াল মাসে ঈদে মিলাদুন নবী উপলক্ষে সিরাতুন নবী মাহফিলে উপস্থিত হতে পেরে আমরা সবাই আল্লাহ পাকের শুকরগুজারি করছি। আপনারাও সবাই একবার মহব্বতের সাথে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ঈমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে বীর বিক্রমে সিংহ গর্জনে মহব্বত এবং জজবার সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। আসলে বয়স হিসেবে, স্বাস্থ্য হিসেবে আমার উপরে লোড অনেক বেশি পড়ে গেছে। আর আমি বলছিলাম আমি মাগরিব থেকে এসা কথা বলবো, এরপরে আমার এমন কোনো দিন যায় না 2-3টা লাইভ, জাতীয় এবং আন্তর্জাতিক, এই লাইভগুলোতে কথা বলতে হয়। এরপরে আবার মাহফিলগুলোতে অংশগ্রহণ করতে হয়, যার জন্য আমি সময় যেভাবে দেই, যেভাবে বলি, ঠিক এভাবেই আমি করি। এছাড়া আর কোনো বিকল্প এটা আমি বের করতে পারিনি। প্রিয় ভাইয়েরা, আমি যে বলছি জাতীয় জীবনের এক সংকটময় সময় সন্ধিক্ষণে আমরা আজকে এখানে সমবেত একত্রিত হয়েছি। খুব সংক্ষেপে আমি কয়েকটা কথাই বলবো, এরপরে বাদে এসা আমারই সহকর্মী, সহমর্মী, সহধর্মী, আপনাদের একান্ত আপনজন আলহাজ হজরত মৌলানা মহিউদ্দিন হাসান সাহেব, তিনি সময় দিতে পারবেন। আমার সময় কিন্তু একেবারে ভাগ করা, সকেটের মুখে মুখে। আগামীকালকে জুমার আগে আমার লাইভ আছে, এরপরে জুমাটা তো একটা বিশাল মাহফিল, আপনারা অনেকেই জানেন। এরও ঢাকায় গিয়ে সন্ধ্যার পর একটা লাইভ, পরশু সকালে প্রথম ফ্লাইটে সিলেটে গিয়ে শনিবারে একই দিনে সিলেটে 3টা প্রোগ্রাম। তো বুঝেন ঠেলা, আসলে এগুলো বয়সের সাথে মিলে না। কিন্তু আমি আপনাদের কাছেও দোয়া চাই, জীবনের যেই পর্যায়ে এসে উপনীত হয়েছি, নাগেরহাট থেকে যারা জানেন, 2-1জন মুরব্বী এখানেও আছেন, জীবনে কোনোদিন আপোষ করে কথা বলিনি, হক কথা বলার চেষ্টা করেছি। ঈদে মিলাদুন নবীর আজকের এই মাহফিলে আমরা নবীজি সম্পর্কে কয়েকটা কথা বলবো। কথা বলতে হলে কথা বলার ক্ষেত্র থাকতে হবে, পরিবেশ, পরিস্থিতি, পারিপার্শ্বিক অবস্থা, জাতীয় জীবনে আপনাদের, আমাদের, আপনার, আমার অবস্থান, এটাই স্থিতিশীল এবং নিরাপত্তাপূর্ণ হতে হবে। সেই অবস্থাটা এবার কেন যেন এলোমেলো হয়ে গেছে। এই এলোমেলোটা কেন হলো, কারা করলো? গৃহস্থের বাড়িতে কেষ্টা নামক এক দারোয়ান চাকরি করে। এখন আজকে কলাটা নাই, কালকে মূলাটা নাই, এখান থেকে একটা বাটি নাই, এখানে একটা পেয়ালা নাই।
এখন যেটাই এখান থেকে চলে যায়, হারিয়ে যায়। এখন বাড়ির গিন্নি তিনি বলেন যে কেষ্টা 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 বেটা ছাড়া এগুলো অন্য কেউ নেয় নাই। আসলে কেষ্টা সেগুলো জানেও না, বুঝেও না। সে পেট ভরে সময় মতো চারটা খায়, মাস শেষে কিছু বেতন দেয়, এই তার, আর কিছু নাই, কেষ্টা। এখন আশপাশের চোরেরা বুঝেছে এই ঘরে যতই চুরি করি আমাদের বদনাম হবে না, বদনাম তো হবে কেষ্টার হবে, ঠিক কি না? ভূতের চেহারা যেমন নির্বোধতি ঘোর, যা কিছু হারায় গিন্নি বলেন কেষ্টা বেটাই চোর। আজকে আমাদের জাতীয় জীবনে ঠিক সেই অবস্থা, যেটাই হয় কেষ্টা কেষ্টা কেষ্টা। গ্রেপ্তার নাই, তদন্ত নাই, ইনকোয়ারি নাই, কোন রকমের যাচাই বাছাই নাই। দায়িত্বশীল লোকেরা, বাড়ির মালিকেরা যদি বলে কেষ্টা কেষ্টা কেষ্টা, এই ভাগ দিয়ে চোরেরা কিন্তু পার পেয়ে যায় এবং পার পেয়ে গেছে। অতীত জীবনে আপনারা দেখেছেন। আলহামদুলিল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে খাদ্য নিরাপত্তায়, বিদেশি রেমিটেন্স, জাতীয় ব্যাংকের রিজার্ভেশন, সব কিছুতে আমরা সবার উপরে, আল্লাহ শুকর। আমাদের পদ্মা সেতু মেগা প্রকল্প, আমাদের মেট্রো রেল, আমাদের কর্ণফুলী টানেল, আমাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, যেগুলো আশপাশে অনেকের নাই, তারা এগুলো দেখে সহ্য করতে পারে না। কবুতরে ধান খায়, কাকের চোখে টনটনায়, এটা গ্রাম বাংলার একটা কথা। পদ্মা সেতুতে এই পর্যন্ত 4 জন লোক ধরা পড়েছে। পুরো এলাকাটা মিলিটারি স্কোয়াডে বেষ্টনীতে ঘেরাও করা, এই সেনাবাহিনীর বেষ্টনী ভেদ করে এই পর্যন্ত 4 জন গ্রেফতার হয়েছে। আজ থেকে 4 দিন আগে আরো একজন, মোট 5 জন। এই 5 জনের একজনও কিন্তু বাংলাদেশের নাগরিক না। তাহলে বোঝা গেল, কিছু বুঝছেন তো, যে এখন কোনখান দিয়ে কি করতে হবে, করা যাবে। ছোট্ট একটা দেশ, মুরগির ডিমের মতো। এটা যদি আমাদের চেয়ে এইভাবে এগিয়ে যায়, তাহলে তো আমাদেরকে কেউ পাত্তা দেবে না, এমন একটা অবস্থা আমাদের হয়েছে। এরপরে আসুন, আমরা যারা জাতির রাহবর রাহনুমা ওলামায়ে কেরাম, আমাদের জন্য এই সংকটময় সময় সন্ধিক্ষণে যেটা প্রয়োজন, সেটা হলো আমরা জাতির সামনে কথা বলবো, জাতিকে কোরআন হাদিসের পথ নির্দেশনা দেব। আমাদের কথা যেন দায়িত্ব জ্ঞানহীন না হয়, আলেমদের প্রত্যেকটা কথা যেন মাপাজোপা হয়। এমন কথা আমাদের বলা উচিত হবে না যেই কথায় কোনো একটা উত্তেজনা সৃষ্টি হয়। একটা ঘরে আগুন দিতে একটা ম্যাচের কাঠি আর 4-5 বছরের একটা শিশু, এটাই যথেষ্ট। সে যখন আগুনটা লাগিয়ে দেয়, এই আগুনটা নিভাইতে একটা দেশ, একটা গ্রাম, ডজন ডজন ফায়ার ব্রিগেড এসেও এই আগুনটা নিভাইতে পারে না। অবস্থা অনেকটা সেরকম। তো পদ্মা সেতুতে যেই 5টা লোক এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে, তার মধ্যে 2টা পুলিশ রিমান্ডে নেওয়ার পরে এখন এই 2টা পাগলের ভান করেছে। পাগলের ভান, পাগলের ভান বুঝেন তো, অ্যাবনর্মাল। এমন একটা অবস্থা দেখায়, আরে বেটা তুই অ্যাবনর্মাল, তুই এই মিলিটারি স্কোয়াডের ভিতরে নিরাপত্তা বেষ্টনী ভেদ করে চুরি করে কেন ঢুকলি? তাহলে বোঝা যায় দাল মে কুছ কালা হায়, দাল মে কুছ কালা হায়। প্রিয় ভাইরা, কুমিল্লাতে প্রথম এই ঘটনার সূত্রপাত যে করেছে, যারা করেছে, আমি শুরু থেকেই বলতেছি, সে কোনো দলের নয়,
সে মানুষ নয়, সে অমানুষ, সে পশুর চাইতে নিকৃষ্ট। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক পথ দিয়ে যাচ্ছেন, বিপরীত দিক থেকে একটা মরা লাশ, লাশের খাটিয়া আর কিছু মানুষ তারা আসতেছিল। লাশের খাটিয়াটা দেখে নবীজি সেখানে থেমে গেলেন, সোজা দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরাও দাঁড়িয়ে যাও, খুজু মাকানাকুম, তোমরা এখানে দাঁড়িয়ে যাও। তখন এলাকার দুইটা লোক এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, লাশটা তো একটা অমুসলিম মুশরিকের, একটা কাফেরের লাশ। নবীজি তখন বললেন, একটা মানুষের লাশ এইটা বলো, কাফেরের লাশ বলছো কেন? হ্যাঁ, সাংঘাতিক কথা, কিন্তু এটা সাংঘাতিক কথা। তাহলে মানুষ হিসেবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, মানুষ হিসাবে আমরা সব ভাই ভাই। কুল্লুকুম মিন বানি আদম, আমরা সবাই আদম সন্তান। আবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যারা পড়েছে তারা আমাদের দ্বীনি ভাই। আর মুসলমান গত ১৫০০ বছরের ইতিহাস দেখুন, যখন যেখানে ছিল, যখন যেখানে গিয়েছে, মুসলমান জাতি তাদের দেশে যারা অমুসলিম, মদিনা রাষ্ট্রের দিকে তাকান না, তাদের দেশে যারা অমুসলিম সংখ্যালঘু, তাদের পাহারা দেওয়া, তাদের নিরাপত্তা দেওয়া, প্রত্যেকটা ক্ষেত্রে মুসলমানদের চাইতে সংখ্যালঘুদের নিরাপত্তা, এটার দিকে ইসলাম বেশি গুরুত্ব দিয়েছে। তার কারণ কি? সংখ্যা যারা কম তারা দুর্বল। এরপরে আসেন মদিনা সনদের দিকে তাকান। আমাদের প্রধানমন্ত্রী তিনি বলেছেন মদিনা সনদ অনুযায়ী বাংলাদেশ চলবে। আমরাও এটা চাই, আমরাও এটা চাই। এখন মদিনাতে গিয়ে আল্লাহ রাসূল যে চুক্তি করেছিলেন, আন্তর্জাতিক চুক্তি, সেখানে মুসলমান ছিল সংখ্যায় কম, ইহুদিরা ছিল সংখ্যায় সবচেয়ে বেশি, মুশরিক ছিল কিছু, অগ্নিপূজক ছিল কিছু, ইহুদি ছিল অল্প কিছু। নবীজি সবাইকে নিয়ে একটা আন্তর্জাতিক চুক্তি স্বাক্ষর করলেন, আগে বক্তব্য রাখলেন যে আজ থেকে মদিনা ইসলামী রাষ্ট্র হিসেবে এটা চলবে, মদিনার শাসন ব্যবস্থা আল্লাহর দেয়া কোরআন অনুযায়ী হবে। এই মদিনা ইসলামী রাষ্ট্রে মুসলমান, অমুসলমান, ইহুদি, খ্রিস্টান, তারা নাগরিক হিসাবে সবাই সমান। নাগরিক হিসাবে কেউ কম কেউ বেশি এটা হবে না, নাগরিক হিসাবে তারা সমান। আর মদিনার নাগরিক হিসাবে মুসলিম হোক অমুসলিম হোক তারা ভাই ভাই। যদি বাইরের কোনো লোক মদিনা আক্রমণ করে, বাইরের লোক তো বুঝেন মক্কা, আজকে আমাদেরও কিন্তু সেই দশা। আমাদের পরিস্থিতি তার চেয়ে ভালো নয়। বাইরের কোনো শত্রু যদি মদিনা আক্রমণ করে, তাহলে আমরা কে হিন্দু, কে মুসলিম, কে ইহুদি, কে খ্রিস্টান, কে অগ্নিপূজক, এগুলা পার্থক্য নিরূপণ করব না। আমরা সবাই সিদ্ধান্ত নেব আমাদের দেশ, আমাদের রাষ্ট্র মদিনা আক্রমণ করেছে, সুতরাং কোনো জাতপাত নাই, কোনো জাতিগোত্র নাই, আমাদের দেশ আক্রমণ করেছে, আমরা সবাই মিলে কাঁধে কাঁধ মিলিয়ে ওই বিদেশি শত্রুর মোকাবিলা করব। আজকে বাংলাদেশে যদি এমন একটা অবস্থা হয়, তাহলে এখানে কেউ আঙ্গুল দেখাবার সাহস করবে নাকি? জোরে বলেন, করবে নাকি? জোরে বলেন। তবে আপনারা এটাও জানেন, অন্যান্য গোত্রগুলো ঠিক ছিল, কিন্তু গাদ্দারি করেছে বদরের যুদ্ধের পর থেকে ইহুদি জাতি। এই করোনার আগে আমি মালয়েশিয়া, সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, এই বেল্ট সফর করছিলাম। জাপানের একজন বৌদ্ধ পণ্ডিত, জাপানের দক্ষিণাঞ্চলে ওসাকা শহর, ওসাকা, আমাকে প্রশ্ন করলো যে অনারেবল মাওলানা, দুনিয়ার মধ্যে ইহুদি জাতি শেয়ানা নয়, 6.5 আনা। আজকে দুনিয়ার সুপার পাওয়ার আমেরিকার মতো দেশকে ইহুদিরা চালায়। ফ্রান্স, ব্রিটেন,
রাশিয়া, চায়না এমন শক্তিশালী দেশগুলোকে ইহুদিরা চালায়। দুনিয়ার এমন কোনো দেশ নাই যেটার মধ্যে ইহুদিরা আঙ্গুল না দেয়। ইহুদিদের ইশারায় পুরো দুনিয়ার সবগুলো দেশ চলে, সংখ্যায় কিন্তু বেশি না। বর্তমান বিশ্বে ইসরায়েলে ইহুদি আছে 1 লাখের কাছাকাছি, 1 লাখ পুরা নেই। এরপরে কিছু আছে আমেরিকাতে, কিছু ব্রিটেনে, আর কিছু আছে পুরো দুনিয়াতে বিচ্ছিন্ন। সবগুলো যোগ করলে বর্তমান দুনিয়াতে ইহুদি জাতির সংখ্যা 2 লাখের বেশি নয়, 2 লাখ। আর বর্তমান বিশ্বে মুসলমানের সংখ্যা 200 কোটি। কোথায় 2 লাখ আর কোথায় 2 কোটি না, কত? 200 কোটি। এখন আমরা যদি সেই ধরনের মুসলমান হতাম, সেই ধরনের প্রকৃত পারফেক্ট আসল মুসলমান হতাম, আমাদেরকে কেউ আঙ্গুল দেখাতে সাহস করতো না, ঠিক কিনা বলেন? কিন্তু বাঘের বংশ, সিংহের বংশ, বাঘের জাতি, শের খোদার জাতি, আসাদুল্লাহর জাতি, আজকে বাঘের বংশ আমরা বিড়ালের বংশে পরিণত হয়েছি। বর্তমানে দেশে চরম একটা উত্তেজনা বিরাজ করছে। কুমিল্লার ঘটনা যেদিন শুরু, সেদিন থেকে আমি লাইভে আমি বলে আসছি, এটা জাতীয় পর্যায়ের নয়, কোনো একটা বাইরের ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু বাড়িওয়ালা বলে কেষ্টা কেষ্টা কেষ্টা, বুঝতে পেরেছেন তো? আমি আর নাম বললাম না, কিছু হলেই অমুক আর অমুক। আর আজ থেকে 4 দিন আগে এক ব্যক্তি, জাতির গার্ডিয়ান, হাফ মিনিস্টার, ফুল মিনিস্টার হইলে সহ্য হইতো, হাফ মিনিস্টার, অর্ধেক মন্ত্রী, মাথার বাইরে মাল একটাও নাই, কথা যা বললো এতে বুঝা গেল ভিতরের মালও নাই, একবারে দেউলিয়া দিগম্বর। তার কথা শুনে আমার মনে হলো যে আমাদের দিনে সেই স্টিমার ঘাটে যে লাল কোট্টাওয়ালা একদল কুলি মজুর, তারাও এত নিচে নেমে কথা বলে না, বলতে পারে না। জাতীয় জীবনে একটা আগুন লেগে গেছে, এখন আগুন কিভাবে নিবানো যাবে, ঠান্ডা করা যাবে, প্রত্যেকের কথাই এইভাবে মাপাজোপা হওয়া দরকার, ভারসাম্যপূর্ণ হওয়া দরকার। সে হাফ মিনিস্টার তিনি বললেন, অন্যগুলো আমি বলি না, শুধু একটা পয়েন্ট, কোনো মৌলবী, কোনো আলেম যদি ওয়াজ করতে আসে, ফতুয়া দিতে আসে, তার দাড়ি কামিয়ে দেওয়া হবে, তাকে শেভ করে দেওয়া হবে। এটা কি রাসূলের খোদার সুন্নত? দেখেন, মুসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম ময়দানে 40 বছর ছিলেন, আপনারা জানেন। 40 বছর হারুনকে দায়িত্ব দিয়ে মুসা আলাইহিস সালাম আল্লাহর ডাকে কোহে তুরে গিয়েছিলেন। সেখান থেকে ফিরে এসে দেখেন যে বনি ইসরায়েলরা আর আল্লাহর পথে নাই। এই বনি ইসরায়েল মানে ইহুদি জাতি, এই বনি ইসরায়েল মানে কি? ইহুদি জাতি। তো জাপানের সেই লোক যে আমাকে প্রশ্ন করেছিল যে মানুষ অল্প কয়েকজন, কিন্তু সে আনা নয়, 6.5 আনা, পুরো দুনিয়াটা তারা চালায়, কিন্তু দেখা যায় না। আমাদের পাশের দেশকে ইহুদি গোয়েন্দা সংস্থা মোসাদ চালায়, মোসাদ চালায়, আর সেই দেশের গোয়েন্দা সংস্থা আমাদেরকে চালায়। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে আমাদেরকেও ইহুদিরা চালায়, তারা ডাইরেক্ট হাত দিয়ে খায় না, এমনভাবে খায় যেন দেখা না যায়। তখন ওই লোকটা আমাকে বলল যে, অনারেবল মাওলানা, এত চিকন বুদ্ধি, পুরা দুনিয়া তাদের হাতের মুঠে, অর্থনীতি বলেন, সমরনীতি বলেন, যুদ্ধনীতি বলেন, সব কিছু ওদের একক নিয়ন্ত্রণে। ইহুদি জাতি এত চালাক কিভাবে হলো? মানুষ তো অল্প। আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, আপনি কি জানেন না, আদম থেকে আজ পর্যন্ত এই দুনিয়াতে মানুষ আগমনের পর থেকে একটা মাত্র জাতি দুনিয়ার মানচিত্রে এখনো টিকে আছে, যেই জাতিটা 2 জন নবীর পিছনে ময়দানে একাধারে 40 বছর বেহেশতের খানা মানার সালুয়া খেয়েছিল। অন্য কোনো জাতির প্যাডে কিন্তু মানার সালুয়া যায় নাই ভাই, আমাদের প্যাডেও যায় নাই। আমাদের বাপ দাদা 14 গোষ্ঠীর প্যাডেও বেহেশতের মানার সালুয়া
কিন্তু বনি ইসরাইল ইহুদি জাতি মুসা আর হারুন আলাইহিস সালামের সাথে 40 বছর তিহ ময়দানে বেহেশতের মানা সালুয়া খেয়েছিল। ওয়াজাল্লালনা আলাইকুমুল গামামা ওয়া আনজালনা আলাইকুমুল মান্না ওয়া সালুয়া। দেখছেন আল্লাহ কিভাবে বলে। আমি বললাম এখন আজকে প্রায় 4000 বছর পরেও দুনিয়ার যেই জাতিটা 6.5 আনা ইহুদি জাতি, এটা হলো ওই যে মানা সালুয়া খেয়েছিল, বেহেশতের খানা খেয়েছিল, এই মানা সালুয়ার বুজুর্গি। এখন সেই বেহেশতে যদি আমরা যেতে পারি, মানা সালুয়া আমাদের জন্য অপেক্ষা করতেছে কিনা বলেন। মুসা আলাইহিস সালাম কুহুর থেকে ফিরে এসে দেখেন বনি ইসরাইলরা এখন আর ইহুদিরা আল্লাহর পথে নাই, সব ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজলা, গরুর বাছুরের পূজা করে। মেজাজি নবী ছিলেন সবচেয়ে রাগী আম্বিয়া কেরামের মধ্যে, সবচেয়ে রাগী টেম্পার, সুপার টেম্পার যেই নবীর ভিতরে আল্লাহ দিয়েছিলেন তিনি সাইয়েদেনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখন যখন এসে দেখলেন এই অবস্থা, হারুনকে গিয়ে প্রথম চুল, মাথায় বাবলি চুল ছিল, বাম হাতে চুলের গোছা ধরে ডাইন হাতে কিলায়। এখন কিল কত খাওয়া যায়, হারুন এইভাবে একটু ঝটকা মেরে সরে গেছে কিল থেকে বাঁচার জন্যে। এবার ধরছে দাড়ি ধরে কিলায়। এখন হারুন কান্দে আর কয় ইয়া ইবনা উম্মে, হে মুসা আপনি তো আমার মায়ের পেটের ভাই, লা তাখুজ বিলিহিয়াতি ওয়ালা বিরাসি, আপনি চুলের মুঠি আর দাড়ির গোছা ধরে যদি এইভাবে আমাকে কিলান, আমাকে মারেন, লা তাশমিত বিহিলা আদা, তাহলে ইসলামের দুশ্মনরা হাসবে, মৌলবি লাগছে। এখানে সব তাফসীরকারক একমত। ইসলামের দাড়ির পরিমাপ কদ্দুর, দাড়ি এদ্দুর লম্বা রাখতে হবে, যে দূর লম্বা রাখলে দাড়ি ধরে কিলান যায়। কি দাড়ি ধরে কিলানো যায়? তাহলে এখন যে ব্যক্তি বলেছে দাড়ি কামিয়ে দেব, এই ব্যক্তির ঈমান আছে? এই ব্যক্তির বউ ঠিক আছে? কিচ্ছু নাই। তাহলে বোঝা গেল যারা দায়িত্বে আছেন আমাদের মন্ত্রীবর্গ, তাদের প্রতি যথাযথ শ্রদ্ধা রেখে আমি বলতে চাই আপনারাও কথা বলার সময় একটু জমা খরচ দিয়ে কথা বলা উচিত, যাতে উত্তেজনা না বাড়ে। ওলামায়ে কেরাম যারা মসজিদে খতিবি করি, ইমামতি করি, মাঠে ময়দানে কথা বলি, আমরাও আমাদের কথা ভারসাম্যমূলক, ব্যালেন্স, আমরা যেন কথা বলি, এমন কোনো কথা না বলি যাতে উত্তেজনা বাড়ে। কারণ জ্বলন্ত আগুনের মধ্যে যদি আপনি বাঁশ দিয়ে, লাঠি দিয়ে পিটান, আগুন কমবে? জ্বলন্ত আগুনের মধ্যে আপনি যদি ইট পাথর মারা শুরু করেন, আগুন কমবে না বাড়বে? সবাই আমরা কামনা করি, আশা করি, আল্লাহ পাকের কাছে দোয়া করি, যে ষড়যন্ত্রের শিকার আমরা হয়েছি, এটা আগুন নয়, ষড়যন্ত্র আমাদের বিরুদ্ধে, বাংলাদেশের বিরুদ্ধে, আমাদের জাতির বিরুদ্ধে, আমাদের উন্নয়নের বিরুদ্ধে, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন ইহুদি জাতি যেইভাবে ষড়যন্ত্র করেছিল মদিনা ইসলামী রাষ্ট্রের সাথে, আমাদের সাথেও এইভাবে ষড়যন্ত্র এটা হচ্ছে, এটা করছে, এটা চলছে। সুতরাং আমাদেরকে পথ চলতে হবে সন্তর্পণ পদক্ষেপে, সাবধানতার সাথে, ঠিক কিনা বলেন? আমার ভূমিকা শেষ। এবারে আসুন আমরা যে সিরাতুন নবী মাহফিল, এটা দরকার কেন? এই দুনিয়ার ইতিহাসে, মানব ইতিহাসে, মানুষের ইতিহাসে একজন মাত্র মানুষ যাকে বলা হয়েছে সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড, সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। আমি আপনাদের সামনে কোট করি, এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা 9ম সংস্করণ। এটা মুসলমানরা লেখে না, সম্পাদনা করে না, অমুসলিমরা করে। সেখানে তারা স্বীকার করেছে অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রুলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার, অ্যাজ এ জাস্টিস, মোহাম্মদ ইজ দ্য সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড। দেখছেন কারবার? একজন ধর্মীয় নেতা হিসাবে, রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, একজন আদর্শ জাতির স্থপতি হিসেবে, অ্যাজ এ রুলার, একজন ন্যায়বান শাসক হিসাবে, অ্যাজ এ লিডার, একজন জাতীয় নেতা হিসাবে, অ্যাজ এ কমান্ডার, একজন জাতীয় সেনাপতি হিসাবে। ভাই, নবীজি কেমন সেনাপতি ছিলেন এটা বুঝতে হলে
আপনি একটু ভালো করে সজাগ চক্ষু নিয়ে উহুদের যুদ্ধের মাঠটা একটু দেখেন, বদরের যুদ্ধের মাঠটা একটু ভালো করে দেখেন, আর চিন্তা করেন এই পাহাড়ি এলাকায় এখানে বদরের মাঠে নবী যে এখানে ক্যাম্প করেছিলেন, সেনা ক্যাম্প, এটার কারণটা কি? বদর, উহুদ, খন্দক, এই তিনটা যুদ্ধের নবীজির বানানো পরিকল্পনা, ওয়ার স্ট্র্যাটেজি, নবীজির যুদ্ধ পলিসি, এটা রাশিয়ার মতো দেশের, আমেরিকার মতো দেশের, চায়নার মতো দেশের সামরিক একাডেমিতে সিলেবাস হিসাবে পড়ানো হয়। আচ্ছা ভাই, নবীজির আগেও তো যুদ্ধ বিগ্রহ ছিল, আরো বেশি ছিল, কিন্তু খন্দকের যুদ্ধের আগে খন্দক কি জিনিস এটা দুনিয়ার মানুষ কোনোদিন স্বপ্নেও দেখে নাই, ঠিক কিনা বলেন? স্বপ্নেও। আচ্ছা, নবীজির মতো সেনাপতি আরেকজন কি আজ পর্যন্ত হয়েছে? আচ্ছা, খালেদ ইবনে ওলীদ, তিনি নবুয়ত সূর্যের আলোকপ্রাপ্ত একটা নক্ষত্র। রিপিট, খালেদ ইবনে ওলীদ নবুয়ত সূর্যের আলোকপ্রাপ্ত একটা নক্ষত্র। খালেদ ইবনে ওলীদের মতো আরেকজন সেনানায়ক আজ পর্যন্ত দুনিয়ার কোনো মিলিটারি একাডেমি বোধহয় বানাতে পেরেছে? আবু ওবায়দার মতো আরেকজন সেনাপতি, সাদ ইবনে আবু আক্কাসের মতো আরেকজন সেনাপতি, মুসান্নার মতো আরেকজন সেনাপতি আজ পর্যন্ত দুনিয়ার কোনো মিলিটারি একাডেমি বানাতে পারেনি। না না না, স্টপ প্লিজ, স্টপ প্লিজ। আসুন আমরা আরেকটু সামনে এগিয়ে যাই। মাত্র নবীজির নবুয়তের 23 বছরের 10 বছর, আগের 13 বছর তো কিল খাওয়ার বছর, মায়ের খাওয়ার বছর। এমন মায়ের এমন কিল, যারা ইসলাম গ্রহণ করেছে, নবীর নবুয়ত, আল্লাহর রুবুবিয়ত, এটাকে গ্রহণ করেছে, তাদের কারো শরীরে চামড়া ছিল না। বেলালের শরীরে অনেক জায়গায় চামড়া ছিল না, অনেক জায়গায় গোশত ছিল না, বাইরের থেকে হাড্ডি দেখা যেত। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরে অনেক জায়গায় চামড়া ছিল না। সোহাইব রুমির শরীরে অনেক জায়গায় চামড়া ছিল না, বড় বড় গর্ত ছিল। এইভাবে ক্ষত বিক্ষত জর্জরিত মক্কাতে 13 বছর মাইর খাইছে মুসলমানরা, নাকি খায় নাই? ইতিহাসটা আপনারা জানেন। যত মাইর খাইছে তত মুসলমানরা মাইর খাইয়া নরম হইছে, ঠিক না? জোরে কন, জোরে কন। এই যুগে ইসলামের কথা বলে, ইসলামের পথে চলে মদিনার মতো একদল মুসলমান মায়ের খাচ্ছে না বোধ হয়, খাচ্ছে না বোধ হয়। তাইলে এইভাবে ইসলামের পথে চলে ইসলামের কথা বলে যারা মায়ের খায়, তারা শেষ হয় না, দমে যায় না, বরং তারা আরো খাঁটি সোনাকে খাঁটি করার জন্যে প্রথম কয়লার আগুনে দেয়, হাফরে এইভাবে দম দেয়। এই স্বর্ণের চাকাটা যখন টকটকে লাল হয়ে যায়, তখন স্বর্ণকার এটাকে একটা সাঁড়াশি চিমটি দিয়ে উঠায় আগুন থেকে, একটা লোহার ভারী হাতলির উপরে রেখে 2.5 কেজি ওজনের হাতুড়া দিয়ে পিটায়, নাকি পিটায় না? স্বর্ণ কান্দে, হ্যাঁ রে কি অপরাধ করলাম, এতক্ষণ আগুনে জ্বালাইছ, এইবার আবার হাতুড়ি মারো, আমি কি দোষ করেছি? স্বর্ণকার বলে, উসবর উসবর, সবর কর সবর কর, তোর মান বাড়াই, তোর মান বাড়াই, তোর সম্মান বাড়াই। স্বর্ণ সবর করে। মালিক যখন বলছে এইভাবে মার খাইলে, আগুনের পোড় খাইলে দাম কমে না, দাম, মান কমে না, মান বাড়ে। আবার পড়ে, আবার লাল করে, আবার হাতলের উপরে উঠায়। এইভাবে একবার পিটায় নাকি কয়েকবার? যতবার পিটায় স্বর্ণের দাম তত কমে নাকি বাড়ে? এইবার এইভাবে পড়তে পড়তে, পিটাতে পিটাতে যখন পাতলা মিহিন হয়ে গেল, এবার স্বর্ণকারীটাকে কাটে, কাটে, কাটার পরে এইবার আবার আগুনে দেয়। এইবার কিন্তু কয়লার আগুনে দেয় না, এবার তো ডাইরেক্ট জ্বলন্ত আগুনে। ছোট্ট বাটির মতো একটা জিনিস আপনারা নিশ্চয়ই দেখেছেন, এটার মধ্যে কিছু রাং, কিছু সোহাগা, এগুলো দিয়ে ওই কাটা স্বর্ণটা এই বাটির মধ্যে দিয়ে, এইবার পাইপ একটা দিয়ে এখন ডাইরেক্ট আগুন দিয়ে পড়ে। দেখেন নাই বোধ হয়? স্বর্ণ এইবার আরো চিল্লাইয়া কান্দে, কি অপরাধ করলাম, এতক্ষণ জ্বলন্ত আগুনে দিলা, জ্বালাইলা, হাতুড়ি দিয়া পিটাইলা, আর এবার ডাইরেক্ট কয়লার আগুন থেকে জ্বলন্ত আগুনে আমাকে দিলা। স্বর্ণকার এবার বলে, ওরা বেতু, রাখ রাখ, স্টপ স্টপ,
হ্যাঁ, রাবেতু, স্টপ, থাম। এইবার এই জ্বলন্ত আগুনে পুড়ে টুড়ে সাঁড়াশি দিয়ে ধরে লোহার হাতলের উপরে রেখে ইস্পাতের একটা ছুরি, হীরার ছুরি, এটা দিয়ে এইভাবে কাটে, এইভাবে কাটে। স্বর্ণা আবার চিল্লায়, মরলাম মরলাম, এতক্ষণ পুড়লা পিটাইলা কাটলা, এইবার আবার আমার বুকের মধ্যে ড্যাগার চালাও, ছুরি চালাও, আমি কি অপরাধ করেছি? স্বর্ণকার বলে ডিজাইন করি। এইভাবে যদি ডিজাইন না করি তাহলে তোর ভরি 70,000 টাকা। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মোমেন যারা, তাদেরকে আল্লাহ এইভাবে বারবার পড়ে। আর মক্কার এই পোড়খালা মানুষগুলা নিয়েই রাসূল যখন মদিনায় গেলেন, যাওয়ার পরে এইভাবে ইসলামী রাষ্ট্র যখন গঠন করা হলো, তখন এগুলার কি পোস্ট বুঝেন তো? ওসি, ডিসি, সচিব, সেনাপ্রধান, পুলিশ প্রধান। মদিনার নতুন একজনকেও দেওয়া হয় না, মক্কা যারা কিল খাইছে তাদেরকে, কারণ এরা পোড় খাইতে খাইতে, কিল খাইতে খাইতে স্টেনলেস স্টিল হয়ে গেছে, সুপার পাওয়ার হয়ে গেছে। তাহলে আল্লাহর আইন চাই সৎ লোকের, একটা কথা বোধহয় বাজারে নাই, আল্লাহর আইন চাই। তাহলে বোঝা গেল আল্লাহর আইন আর সৎ লোকের শাসন। এটা যখন আসবে তখন দেখবেন যে আর কোনো মন্দিরে কেউ আগুন লাগাবে না। রংপুরে যেই দুর্ঘটনা ঘটে গেল, দুইটা পল্লী ঘটনার সৃষ্টি করে। এই আগুন এখনই থামাতে হবে, নিভাতে হবে। এই আগুন যদি আমরা নিভাতে না পারি তাহলে আমাদের জাতীয় জীবনের অস্তিত্ব এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা নাকি নাই? আচ্ছা ভাই, সিরত কোনখান থেকে শুরু করব? দুনিয়ার সব কথার শেষ আছে, কোরআনের কথার শেষ নাই। গত ১৫০০ বছর পর্যন্ত কোরআনের তাফসির, কত বিশেষজ্ঞ সাহাবায়ে কেরামের জামানা থেকে আজ পর্যন্ত দুনিয়ার বিভিন্ন ভাষায় লিখে যাচ্ছে। শুধু মুসলমানরা লিখছে না, অমুসলমানরাও। এরপরে কোরআনের যিনি কেন্দ্রীয় ব্যক্তিত্ব, সুপারম্যান অব দ্য ওয়ার্ল্ড, তার জীবনী সম্পর্কে, সিরাত সম্পর্কে গত ১৫০০ বছর পর্যন্ত পুরা দুনিয়াতে লেখালেখি হচ্ছে নাকি হচ্ছে না? দুনিয়ার সব জাতি লিখতেছে, সব জাতি বলতেছে, সব জাতি গবেষণা করতেছে। আপনারা দেখেন মধ্যযুগ থেকে শুরু করে আজ পর্যন্ত লেটেস্ট ৮০ দশকে আসেন, গত ৮০ দশকে কাছের এই সময় পশ্চিমী দুনিয়াতে যেই বইটা সবচেয়ে বেশি আলোড়ন সৃষ্টি করেছিল, মাইকেল এইচ হাস্টের একটা গবেষণামূলক বই, দি হান্ড্রেড, শত মনীষী। এই বইটা পশ্চিমী দুনিয়াতে এখনো বেস্ট সেলার, সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। আর দুনিয়ার মুসলমানরা আজকে মাইর খাচ্ছে। অমুসলিম দেশে যা খায়, মুসলিম দেশগুলোতে তার চেয়ে বেশি মাইর খায়। আমি বোধহয় বুঝাইতে পারি নাই। অমুসলিম দেশগুলোতে মুসলমানরা যা মাইর খায়, মুসলিম দেশগুলোতে তার চাইতে কম মাইর খায় নাকি বেশি? জোরে বলেন, কারণটা কি? এবং এমনভাবে খতম করো। দেখেন সুপার পাওয়ার বুশ থেকে শুরু করে আজ পর্যন্ত, এর আগে আফগানিস্তান থেকে শুরু করে রাশিয়া পর্যন্ত মুসলমানদেরকে খতম করতে এসে সোভিয়েত ইউনিয়ন নিজে খতম হয়ে গেছে, ভেঙে গেছে, টুকরা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে বোঝা গেল মুসলমানদেরকে যত জ্বালানো হয়, পোড়ানো হয়, মাইর দেওয়া হয়, মুসলমান শেষ হয়ে যায় না, বরং আরো বাইরে। ভাই, সব কথা তো বলা যাচ্ছে না, কারণ সময় খারাপ। কিতাবুল ইলমের একটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল, সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে হাদিসটা এসেছে। তিনি বলেন, হাসালতু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইলমাইনে, আল্লাহর নবীর কাছ থেকে আমি দুইটা ইলম শিখেছি। কয়টা? ফা আহদুহা বাসাস্তু ফীকুম, দুইটার একটা এতক্ষণ তোমাদেরকে বললাম। নবীর কাছে আরেকটা ইলম আমি শিখেছি, ইম বাসাস্তুহু, সেই ইলমের কথা আমি যদি এখন বলি, লাকতে আহাজাল বলুম। আবু হুরায়রা এইভাবে দেখাইছে যে আবু হুরায়রা এইভাবে
বুঝেন নাই বোধহয়? আমার এই রগ এগুলা কেটে জবাই করে ফেলা হবে। তাহলে বুঝা গেল ইসলামে হক কথা বলা এটা ফরজ। আবার হক কথা বলা সবচাইতে কঠিন। বর্তমান পৃথিবীতে 3 রকমের মানুষ আছে, 3 রকম। হয় মুমিনুন, নয় কাফেরুন, নয় মুনাফিকুন। এই 3 জাতের বাইরে কিন্তু একটা মানুষও নাই। মুমিনদের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে সূরা নাজিল করেছেন, সূরা মুমিনুন, কাদাফলাহাল মুমিনুন। কাফেরদের ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করেছেন কুল ইয়া আইয়ুহাল মুনাফিকদের ব্যাপারে আল্লাহ সূরা নাজিল করেছেন ইজা জাআকাল মুনাফিকুনা, সূরা মুনাফিকুন। তাইলে যেই কোনো জাতপাতের গোত্রের হোক, দুনিয়াতে 3 রকমের মানুষ, হয় মুমিন, নয় কাফের, নয় মুনাফিক। মুমিন তো বুঝেন, মানলাহু ঈমানুন ফাহুয়া মুমিনুন। আর কাফের যারা, এই মুমিন ঈমানের বিরুদ্ধে তারা। আর মুনাফিক কারা? সুবিধাবাদ জিন্দাবাদ, হালুয়া রুটি যেখানে আমি আসি। কিন্তু মুমিনের কথা আল্লাহ রাসূল যেখানে চেয়েছিলাম ইসলামের এই হক কথাটা বলবো, এই হক পথে চলবো, খুব চাইছিলাম, কিন্তু দেশ খারাপ, সময় খারাপ, যান বাঁচান ফরজ। এরকম একদল বোধহয় মানুষ নাই। হুজুরদের মধ্যেও আছে, হুজুরদের মধ্যেও আছে, সাধারণ লোকদের মধ্যেও আছে। দেশ খারাপ, সময় খারাপ, মক্কার চেয়ে খারাপ। মক্কায় যে বেলালের শরীরে চামড়া ছিল না, আবার দেখেন 13 বছর মায়ের খেয়ে মদিনা চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে 8 বছর পরে 8ম হিজরি বিজয়ের বেশে আল্লাহ নবীর সেনাপতিত্বে মুসলিম বাহিনী যখন মক্কায় ঢুকলো, আল্লাহু আকবার, দেখেন সন্ধ্যার আগে যখন কাফেলা জিররানা হ্যাঁ এই জায়গায় পৌঁছলো, পৌঁছার পরে নবীজি বললেন একটা কাজ করো, আমরা আজকে আর মক্কা শহরে ঢুকবো না। উপসেনাপতি যারা ছিলেন, খালেদ, সাদ, মুসান্না, আবু ওবায়দা রাদিয়াল্লাহু আনহুম, তারা বলেন যে ওই তো মক্কা শহর দেখা যায়, বেশি তো দূরে না, আমরা ঢুকে গেলেই তো হয়। নবীজি বললেন না, রক্তপাত এড়াইতে হবে, মক্কাও দখল করতে হবে, আর যাতে মানুষ না মরে, রক্ত না ঝরে, এইটাও করতে হবে। সুতরাং আমি যা বলি তোমরা তা করো। আল্লাহু আকবার। এইবার আসর হলো সেখানে, মাগরিব হবে ওই জিররানা। এইবার নবীজি বললেন একটা কাজ করো, রাতে তো এখানে আমরা সারা রাত থাকবো, তোমরা কেউ রুটি খাবে, কেউ চা খাবে, খানা তৈয়ার করবে, তোমরা ছড়িয়ে ছিটিয়ে থাকো। জিররানা উপত্যকা সমতল কম, পাহাড় বেশি। তোমরা পাহাড়ের টিলা টক্করে, পাহাড়ের উপরে, চূড়ার উপরে, এখানে ওখানে ওখানে সিডিবিডি থাউন, আমাদের দেশে কই সিডিবিডি, এমনভাবে থাকবা, এক জায়গায় জটলা বেঁধে নয়, পুরা জিররানা এলাকা। নাম্বার 1। নাম্বার 2, আজকে রাতে তোমরা যারা চা বানাবে, রুটি বানাবে, যত বেশি পারো চুলা বানাও, যত বেশি পারো চুলা জ্বালাও। সাহাবাদের কেউ কেউ বললেন ইয়া রাসূলুল্লাহ, এক রাত অল্প সময়ের পরবাস, এক চুলার মধ্যে 10 জন যদি খাইতে পারি তাহলে পরিশ্রমও কমে, সুবিধা হয়। হুজুর বললেন আমি যা জানি তোমরা তা। হুজুর কি নিজের ইচ্ছে চলতেন না আল্লাহর কমান্ডে? ডাইরেক্ট কমান্ড, ডাইরেক্ট কমান্ড। আল্লাহ আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আপনাদের কি অসুবিধা হয়? আমি আবার ডিসিপ্লিন ব্রেক করি নাকি? তাইলে আর অল্প। এখন রাতের জন্য চুলা যত বেশি পারো, চুলা বেশি বানাও, ছড়িয়ে ছিটিয়ে থাকো। আর কালকে ফজরের আগে তোমাদেরকেও বাথরুম ল্যাট্রিন, পেশাব পায়খানা সারতে হবে। এই পুরা পাহাড়ি এলাকা ক্যাম্পের বাইরে, যার যার পাহাড়ের বাইরে ল্যাট্রিন খুব কম বানাও, চুলা বেশি বানাও, ছড়িয়ে ছিটিয়ে থাকো। আগামীকাল সকালের জন্যে ক্যাম্পের পাশে বাইরের দিকে ল্যাট্রিন যত পারো কম বানাও। দেখছেন কারবার। সাহাবায়ে কেরাম আর কেউ কিছু বললেন না, সেনাপতি বলেছেন। সুতরাং ল্যাট্রিন কম। রাতে আবু সুফিয়ান এই একটাই ছিল,
এক বনের এক কোঁড়া, এক জঙ্গলের এক শিয়াল, তাও ভাগ্য জোরে বেঁচে গেছে। সে বর্ষা থেকে মক্কার দিকে গিয়েছে, বদরের যুদ্ধে অংশগ্রহণ করার সুযোগ হয় নাই। এ আবু সুফিয়ান ছাড়া আবু জাহেল, ওতবা, অলিদ, মগিরা, সাহেবা, উমাইয়া মানিয়া করে আরবা ওয়াইসরুনা মিন সানাদিদিল কুরাইশ, বুখারী কিতাবুল মাগাজি, যে কুরাইশের 24 জন বড় বড় নেতা বদরের যুদ্ধে আল্লাহর খাতায় জমা হয়ে গিয়েছিল। 2 জন বাকি আছিল, একজন আবু সুফিয়ান। এবং বদরের পর থেকে মক্কা বিজয়ের দিন পর্যন্ত প্রত্যেকটা যুদ্ধে মক্কার পক্ষে নেতৃত্ব দিয়েছিল আবু সুফিয়ান, এটা আপনারা জানেন। আরেকজন নেতা হুজুরের করে কাছাকাছি, রক্তের অংশ, আবু লাহাব। এই হারামজাদাই কি করেছে, বদরে গেলে আবার মরিটরি নাকি, বদরে গেলে আবার মরিটরি নাকি। সে বদরের যুদ্ধে যায় নাই, গেলে কিন্তু সেখানে জমা হইতো, ঠিক কিনা, সেখানে জমা হইতো। সে মরার ডরে এক বেদুইন, তার কাছে সে বেশ কিছু টাকা পাওনা ছিল, বেশ কিছু টাকা, মোটা অঙ্কের। সে বেদুইনকে ডেকে বলে, এক কাজ কর, আমার তো এত হাজার দিনার তোর কাছে আসে, আমি যেটা পাবো, তুই এক কাজ কর, আমার বদলে বদরের যুদ্ধে যা, তাইলে এই দিনারগুলো তোরে আমি দিলাম। তাইলে সে টাকা দিয়া যুদ্ধ থেকে বেঁচেছে। কে? আবু লাহাব। আর আবু লাহাবের বিবি উম্মে জামিল, উম্মে জামিল বা উম্মে জামিলা, আপনারা জানেন, একেবারে মক্কা বিজয় পর্যন্ত মক্কাতে বসে বসে, অন্য কোনো লিডার ছিল না, শুধু এই আবু লাহাব আর তার বউ। এই 2 জন নবীজির সাথে যে কত বিরোধিতা, কত রকমের কত কিছু করেছিল, আল্লাহ পাক তাদেরকে ফেস করে সামনে রেখে সূরা লাহাব নাজিল করলেন, যে তাব্বাত ইয়াদা, আবু লাহাবের দোনো হাত ধ্বংস হয়ে যাক, মা আগনা আনহু মালুহু, তার যত ধন সম্পদ, লোকবল, জনবল, অর্থবল, কোনো কিছুই তার কোনো কাজে আসেনি। মৃত্যুর কিছুদিন আগে প্রথমে তার কাঁধে একটা ফোঁড়ার মতো, এই ঠিক তার অল্প সময়ের পরেই এই কাঁধের এই ফোঁড়া সারা শরীরে ছড়াই গেল, সারা শরীরে, পশমের গোড়ায় গোড়ায় ফোঁড়া। 3 দিনে এটা পৌঁছে গেল, পুরা শরীরের ভিতরের অংশ পৌঁছে গেল, পৌঁছে গিয়ে এখন পুরা শরীর থেকে দুর্গন্ধযুক্ত রক্ত পুঁজ, এগুলা শুধু বাইর হয়। এখন এই বউ যেটা আসিল জীবনের এই পর্যায়ে এসে, এখন খানার কিছু নাই। এখন ওই উম্মে জামিল, আবু লাহাবের বউ, সে পাহাড়ে গিয়ে লাকড়ি কেটে আনতো, লাকড়ি দারুয়া এনে মক্কার বাজারে বিক্রি করতো। ওই পাহাড়ি অঞ্চলে, চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম, আপনারা দেখছেন সকালবেলা এইভাবে পাহাড় থেকে লাকড়ি কেটে কেটে এনে রাস্তার পাশে সেখানকার লোকেরা বিক্রি করে। এখন এই মহিলা উম্মে জামিল, আবু লাহাবের বউ, আবু লাহাবের 2 বেটা কিন্তু রাসূলের জামাই ছিলেন, মেয়ে জামাই ছিলেন। লম্বা হয়ে যায়, কি করতাম বলেন? উতবা উতাইবা, উতবা উতাইয়া, উতাইবা রোকাইয়া উম্মে কালসুম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। এখন এই আবু লাহাব আর আবু লাহাবের বউ উম্মে জামিল, এই 2 জন, এই 2 ছেলেরে এমনভাবে পিছে লাগলো, তোরা যদি আমাদের ভাত খাইতে চাস, আমাদের ছেলে হস, তাহলে মোহাম্মদ আমাদের বাপদাদার ধর্ম নষ্ট করেছে, মোহাম্মদের মেয়েকে তালাক দিয়ে দে। উতবা তালাক দিয়ে দিছে, উতবা হুজুরের মেয়েকে তালাক দিয়ে দিছে। উতাইবা সে এখনো তালাক দেয় নাই, এখনো তালাক দেয় নাই। কাবার সামনে মাকাম ইব্রাহিম আর হাজরে আসওয়াদ, এইটার মাঝখানে দাঁড়িয়ে নবীজি একদিন কোরআন তেলাওয়াত করতেছিলেন। আবু লাহাবের ছেলে উতাইবা, সে এসে আল্লাহর নবী যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, ওয়াক থু করে নবীজির মুখের মধ্যে থুথু, একদলা থুথু নিক্ষেপ করলো। নবীজি তো কারোর উপরে রাগ করতেন না, কিন্তু জামাই কোরআন তেলাওয়াত করে, কোরআনের কথা বলে, এই জন্যে জামাই শ্বশুরের মুখে থুথু দিল। নবীজি একটু রেগে গেলেন, রেগে গিয়ে বললেন, আল্লাহ
তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর, তোমার কুকুর সমূহ থেকে একটা কুকুর তুমি তার উপরে গালেব করে দিও, বিজয়ী করে দিও। হুজুর এই কথা বলার এক সপ্তাহখানিক পরে তার পরিবারের কুরাইশদের এক কাফেলা সিরিয়া যাচ্ছে। সিরিয়া 3 মঞ্জিল পার হওয়ার পর এক জায়গায় রাত্র হয়েছে, যাত্রা বিরতি হয়েছে। সন্ধ্যার পরে হাল্লুম হুল্লুম, এখান দিয়ে বাঘে ডাক দেয়, এখান দিয়ে সিংহে ডাক দেয়। এখন ওতাবা ডরাইছে, কয় যদিও থুথু নিক্ষেপ করেছি, আমাদের বাপদাদা ধর্মের বিরোধিতা করে, কিন্তু যদি নবী হয়ে থাকে, যদি, তাহলে বাঘের ডাক শোনা যায়, আমার নাকি কি হয়। এখন কাফেলা সবাই শুয়েছে পাহাড়ের টিলা টপ করে এখানে ওখানে, ওতাবা শোয় না। সঙ্গীরা বলে, কিরে বেটা তুই শোস না কাকা, আমার ডর ডর লাগে। কয় কেন? কয় বাঘে যেভাবে ডাক দেয় আবার খায়টায় নাকি, ডরে টরে নাকি। কয় এক কাম করে আমাদের সাথে আয়। ওরা চারিদিকে, ওরা নিজেরা শুইল এখান দিয়ে এখান দিয়ে, আর ওই ওতাবাকে একটা টিলার উপরে সেখানে শোয়াইল। গভীর রাতে একটা বাঘ ঠিকই আসলো। আসলে ওই বৃত্তাকারে চতুর্দিকে যারা শুয়েছে তাদের ফাঁকে ফাঁকে পাড়া দিয়ে এইভাবে এসে টিলার দিকে এইভাবে খাড়া হয়ে সেখান থেকে গেট করে কামড় দিয়ে এই জারুয়ারে লই গেছে। ইতিহাস, হাদিস, ঘটনা। দেখুন হাদিস তাফসির কি বলছে, কোন কথা বলছে। মক্কা বিজয় হয়ে গেছে, এইবার মক্কার কাফেররা এইভাবে সব হাতিয়ার ছেড়ে দিয়ে কি হ্যান্ডস আপ, হ্যান্ডস আপ। বেলাল এখানে দাঁড়িয়েছে, বেলালের হাতে কিন্তু তলোয়ার। কি? সোহাইব এখানে দাঁড়িয়েছে, সোহাইবের হাতে তলোয়ার। আম্মার ইবনে ইয়াসির এখানে দাঁড়িয়েছেন, তার হাতে নেজা। এরপরে হযরত ইবনে মাসউদ ওখানে দাঁড়িয়েছেন, তার হাতে বল্লম, আরেকজনের হাতে তীর। মুসলমানরা এইভাবে অস্ত্র ত্যাগ করে আজকে বিজয়ের বেশে তারা দাঁড়িয়েছেন। আর যারা 13 বছর নির্যাতন করে মুসলমানদেরকে মক্কা থেকে তাড়িয়েছিল তারা সবাই। নির্যাতন যে কেমন নির্যাতন! আমরা নেপোলিয়ান বোনাপার্টিকে দেখেছি, হিটলার দি গ্রেটকে দেখেছি, আলেকজান্ডার দি গ্রেটকে দেখেছি। দুনিয়ার একটা বীর, একটা শক্তি যখন আরেকটা শক্তির কাছে পরাজয় বরণ করে রক্তের দরিয়া বেয়ে যায়। মক্কার এত বড় জালিম শক্তি আজকে নবীর কাছে সারেন্ডার করেছে। নবীজি একটা কথাই বললেন, বুখারী কিতাবুল মাগাজি, ইয়া মাশারাল কুরাইশ, হে মক্কার কুরাইশের লোকেরা, এই তো আমার ভাই বেলাল, তার শরীরে যত পশম তার চেয়ে বেশি জখম। এইটা আমার ভাই আম্মার ইবনে ইয়াসির, তার শরীরের দিকে দেখো চামড়া নাই, বড় বড় গর্ত, হাড্ডি দেখা যায় অনেক জায়গায়। এইটা আমার ভাই ইবনে মাসউদ, দেখো তাদের শরীরে চামড়া নাই। এইভাবে নির্যাতন 13 বছর তোমরা করেছ। আন্নাল আরদা লিল্লাহ, এই জমিন আল্লাহর। ইয়ারিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিয়াস সালিহুন, আল্লাহ যখন চান তখন এই জমিনের নেতৃত্ব কর্তৃত্ব মুসলমানদেরকে দান করেন, নেককার বান্দাদেরকে দান করেন। তোমরা এইভাবে নির্যাতন করেছ, এইভাবে যারা নির্যাতিত হয়েছে তারা আজকে বিজয়ী, তারা আজকে হাতিয়ার নিয়ে আসে। এখন কেমন ব্যবহার পাইতে চাও? বা এই যুগে যে কি করতো, কাটতো নাকি তামুক কাটা কাটতো? তামুক কাটতে দেখছেন? তামাক কাটা কাটতো, টুকরা টুকরা করে ফেলতো। কুরাইশরাও তো রাজবংশ কম নয়, তারা একটা কথা ছোট্ট করে বলল, নারজু মিনকা মা ইউরজা মিন কারিম ইবনুল কারিম, তোমার কাছে, তুমি মুহাম্মদের কাছে আমরা ভালো ছাড়া খারাপ কিছু আশাও করি না, কল্পনাও করি না। নবীজি 2 হাত তুলে বললেন, লা তারজিবা আলাইকুমুল ইয়াউম ওয়া আনতুম তুলাকা, তোমাদের সবাইকে আমি ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম, সবাইকে ক্ষমা করে দিলাম। সবাই হাত নামাও, সবাই হাত নামাও, আল্লাহু আকবার। এমন ক্ষমার নজির, সাধারণ ক্ষমা, জেনারেল অ্যামনেস্টি, এমন মানবাধিকার রক্ষার নজির দুনিয়ার ইতিহাসে আরেকটা দেখান আপনারা পারবেন না। ঠিক কিনা বলেন? আপনারা পারবেন না। আরো অনেক কথা, অনেক ইতিহাস। আর একটা কথা বলেই আমি শেষ করছি। বিলাতে কয়েক বছর আগে লন্ডন শহর থেকে উত্তর দিকে বার্মিংহাম ইন্টারন্যাশনাল, সেকেন্ড সিটি অব দ্য ইউকে,
গ্রেট ব্রিটেনের দ্বিতীয় বৃহত্তম শহর লন্ডনের পরে কি বার্মিংহাম। বিবিসির ব্রডকাস্টিং সেন্টার বার্মিংহাম ইন্টারন্যাশনালে, এই শহরে লন্ডন থেকে 110 মাইল, সেই দেশে কিলোমিটার নাই, মাইল বা কিলোমিটার বানাইছে তারা। আর দিছে আমাগরে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সেই দেশে ড্রাইভার গাড়ির বাম পাশের সিটে, আর গাড়ি চলে রাস্তার ডান দিক দিয়ে, প্রত্যেকের ডান দিক দিয়ে। আর আমাদেরকে দিছে কোন দিক? আমাদের জন্য গাড়ি যেগুলো, এইটা ড্রাইভারও উল্টা দিকে, গাড়িও চলে উল্টা, ঠিক কিনা বলেন? ছোটকালে নৌকায় সোনাপুর থেকে চাঁদপুর যাইতাম, হারিকেন একটা লটকাইতো, অনেক নৌকা আসা যাওয়া করতো। এখন ওই সামনে একটা নৌকা আসতেছে, যখন এখানের মাঝি দেখতো তখন সে বলতো না আইয়ে, না আইয়ে। এখন ওই মাঝি আবার কইতো যার ভাই, যার ভাই, তুমি তোমার ভাই, আমি আমার ভাই, তাইলে একটা লগে একটা সংঘর্ষ হবে না, ঠিক কিনা বলেন? দেখুন, আমি কথাটা এই জন্যে বলছি, মধ্যপ্রাচ্যের একটা দেশেও মাইল নাই, কিন্তু লন্ডন, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, এইদিকে উত্তর পূর্ব বেল্টে সিঙ্গাপুর বলেন, সাউথ কোরিয়া বলেন, জাপান বলেন, সব জায়গায় কিন্তু মাইল, কিন্তু আমাদের কি কিলোমিটার। তারা চলে রাস্তার ডাইনে, আমরা চলি বামে, তাইলে আমাদেরকে উল্টাটা শিখাইছে, আমাদের গাড়িগুলো উল্টা করে বানাইছে, ঠিক কিনা বলেন? তাদের নিজেদের গাড়ি কিন্তু ঠিক আছে। তো সেখানে একটা সেমিনারে আমি বক্তব্য দিলাম, বার্মিংহাম ইন্টারন্যাশনাল, হলটার নাম আল্লাহ দাতা হল, পাকিস্তানিরা করেছে। সেখানে একটা বিশাল মাদ্রাসা আছে। আমার আলোচনা ছিল তাওহিদ, রেসালত, আখেরাত, তাওহিদ, রেসালত, আখেরাত। আমি এটার উপরে আলোচনা করলাম। সেই সব দেশের নিয়ম হলো, যতক্ষণ আপনি কথা বলবেন তার অর্ধেক সময় শ্রোতাদের প্রশ্নের উত্তর দেবেন। এখন বক্তব্য শেষ, শ্রোতাদের প্রশ্নের উত্তর দেওয়া আমি শুরু করেছি। এক ভদ্রলোক আমাকে প্রথম প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, আসলে গড কয়জন, সৃষ্টিকর্তা কয়জন? আমি বললাম, ভাই, মাই ডিয়ার জেন্টলম্যান, কয়জন হইলে ভালো হয়, কয়জন হইলে ভালো হয়? সে বলে, আই ডোন্ট নো, কয়জন হইলে ভালো হয় এটা আমি জানি না। আমি বললাম, হোয়াট ইজ ইউর রিলিজিয়ন? আই এম এ রোমান ক্যাথলিক, আমি একজন খ্রিস্টান রোমান ক্যাথলিক। আমি বললাম, আপনারা তো 3 জন মানেন, গড দি ফাদার, গড দি মাদার, গড দি হোলি গোস্ট। আপনারা 3 জন মানেন, আল্লাহ নিজে এক খোদা, আল্লাহর বউ বিবি মরিয়ম আরেক খোদানি, আর আল্লাহ আর মরিয়মের মিলনে যেই পুত্র হয়েছে খোদাই পুত্র যিশু। আল্লাহ হইল গড দি ফাদার, মরিয়ম হইল গড দি মাদার, আর এই আল্লাহ আর মরিয়মের পুত্র যিশু, এটা হলো গড দি হোলি গোস্ট। তারা 3 খোদা মানে। আর ইহুদিরা 2 খোদা মানে, অকালাতের ইয়াহুদ ওজায়ের ইবনুল্লাহ। আল্লাহ নিজে এক খোদা, আল্লাহ ছেলে ওজায়ের আরেক খোদা। আল্লাহ বলেন, লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তর্জমা করতে পারলাম না, মাফ করবেন, আপনারা বুঝে গেছেন। এখন আমি বললাম, কয়জন হইলে ভালো হয়? আই ডোন্ট নো। আমি বললাম, আপনার 3 জন মানেন, এই তো কথা। কয় ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া, আমরা 3 জন মানি। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আমার একটা ছোট্ট প্রশ্নের জবাব দিন, শতকিয়াতে অঙ্ক কয়টা? এটা আমার শেষ কথা। কিন্তু শতকিয়াতে অঙ্ক কয়টা? শতকিয়া জানেন? কয় ইয়া, জানি, এটা তো ছোটকালের মুখস্থ। আমি বললাম, হোয়াট ইজ শতকিয়া? 1 to 100, 1 to 1 থেকে 1। আমি বললাম, শতকিয়াতে অঙ্ক কয়টা? কয় 100টা। আমি বললাম, দিস ইজ রং, আপনার এই জবাব ঠিক হয় নাই, ভুল। যদি পারেন ঠিক করে বলেন, শতকিয়াতে অঙ্ক কয়টা? দোজ আর 10। শতকিয়াতে অঙ্ক 10টা। আমি বললাম, দিস ইজ অলসো রং, আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন। কয় 9। শতকিয়াতে অঙ্ক 9টা। একবার কইছে 100টা, আবার 10টা, আবার 9টা। আমি বললাম, দিস ইজ অলসো রং, 100টাও রং, 10ও রং, 9ও রং, আনকারেক্ট। এগুলো ভুলে ভরা। এরপরে
সে যখন বলল 100টা 10টা 9টা, আমি বললাম আর কি বলবেন? কেন বলার কিছু নাই, সব তো আপনিই বলতেছেন, আমার তো পথের যাত্রা ব্যারিকেড দিয়ে আপনি বন্ধ করে দিলেন, বলবোটা কি আমি তো বুঝি না। আমি বললাম শতকিয়াতে অঙ্ক মাত্র একটা, আর কোনো অঙ্ক নাই, এক এক, আর কোনো অঙ্ক নাই। খুব লক্ষ্য করবেন কিন্তু, তা নাহলে কষ্ট হয়ে যাবে বুঝতে। শতকিয়াতে অঙ্ক একটা। আমি বললাম অনলি ওয়ান, ওয়ান ওয়ান ইজ পারফেক্ট ওয়ান, এক, একক, চিন্ময়, অব্যয়, এক, শতকিয়াতে আর কোনো অঙ্ক নাই। আমি মানি না। 2, 3, 4 এগুলা কি করবেন? আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, হোয়াট ডু ইউ মিন বাই 3? 3 দিয়ে আপনি কি বুঝেন? 3 অর্থ কি? 3 স্থির, 3 স্থির, 3 অর্থ 3। তাহলে এত সহজ না। 3 অর্থ 1 3 বার, 1 যোগ 1 যোগ 1 সমান সমান কি? 1 3 বার লিখে যোগ করলে যেটা হবে সেটার নাম কি? ভদ্রলোককে বললাম আমি তো বুঝতে পারছি না আপনি কি বলছেন। বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে বলেন 5 অর্থ কি? 5 অর্থ 5, 5 is 5 পারফেক্ট। বললাম নো, দিস ইজ অলসো রং। 5 অর্থ হইলে 1 5 বার, কি 1 5 বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে। আপনারা বুঝতেছেন তো? কথাটা কিন্তু কঠিন, জটিল। 1 5 বার লিখে যোগ করলে যোগফল যেটা হবে এটার নাম কি? 5। আমি বুঝি না। আমি বললাম আমি 1 জানি না, 1 মানিও না, 1 স্বীকারও করি না। আপনি আমার একটা 2 দেন। 2 জিব্বা কামড় দিছে। 2 দেন আমাকে, আমি 1 জানি না, 1 মানি না, 1 স্বীকারও করি না, 2 দেন। 2 দিতে হইলে তো আগে 1 স্বীকার করা লাগবে। 1 যে মানে না তার 2 আছে? 1 2 বার মানলে তো কি হবে? 4 বার মানলে কি হবে? যে একই মানে না, তার 2ও নাই, 3ও নাই, 4ও নাই, তার কারো মিশা গড় মিশা। হ্যাঁ, এতদিন পরে আপনি আমার এমন একটা ভুল ভেঙে দিলেন যেটা আমি এর আগে এইভাবে চিন্তা করি নাই। আমরা এই শতকিয়াতে অঙ্ক মাত্র একটা, অনন্ত বিশ্ব চরাচরের সৃষ্টিকর্তা মাত্র একজন, হুয়াল আব্বাল ওয়াল আখির ও জাহির ওয়াল বাতিন ও হুয়া আলা কুল্লি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এবার একটু সাইজ হয়েছে, এখন আর বেশি কিছু কয় না। কতক্ষণ পরে সে মহিষের মতো শিং তাড়াইয়া কয় বুঝলাম 9 অর্থ 1 9 বার, সংখ্যা মাত্র একটাই। হোয়াট ডু ইউ মিন বাই উইথ 0? শূন্য, এটার অর্থ কি আপনি বলেন আমারে। শূন্য অর্থ কি? বললাম 0 is 0 is equal to 0, 0 is nothing। শূন্য অর্থ শূন্য, শূন্য অর্থ কিছুই না, 0 is nothing। নো নো নেভার, বাট 0 is something। এ আবার লাগছে। আমি বলি 0 is nothing, সে বলে 0 is something। বললাম কীভাবে 0 সামথিং? একটা 1-এর সামনে একটা 0 লিখলে 10 গুণ বাড়ে, 2টা 0 লিখলে 100 গুণ বাড়ে 1-এর সামনে, 3টা 0 লিখলে 1000 গুণ বাড়ে। আর আপনি বলেন 0 is nothing। বললাম নাথিং যেটা সেটা নাথিং, সেটাকে আমি থিং বলতে পারবো না। এক্সাম্পল প্লিজ, এক্সপ্লেইন প্লিজ। আমি বললাম 1 মানেন তো? মানাইলেন তো, খেলা কথা। বললাম ডায়েরি বাইর করলো। আমি বললাম রাইট ডাউন প্লিজ 1। আপনি আপনার ডায়েরিতে 1 লিখুন। শতকিয়াতে অঙ্ক মাত্র একটা, আর কিছু নাই, 0 তো নাথিংয়ে লিখলো। আমি বলে এইবার 1-এর ইন লেফট সাইড বাম দিকে একটা 0 দেন, 1-এর বাম দিকে পেছনে। ভদ্রলোক দিল। আমি বললাম রিড ডাউন প্লিজ, কত হয়েছে পড়েন। 0 1। অন ইনক্লুড অ্যানাদার, বাম দিকে আরেকটা শূন্য লাগাইছে। আমি বললাম পড়েন। 001। বললাম ইনক্লুড অ্যানাদার, আরেকটা দেন। 001। আমি বললাম আরো দেন। কোনো লাভ নাই, 1 is 1, 1 is পারফেক্ট 1। আল্লাহু আকবার। সাংঘাতিক কথা বলেছি কিন্তু আমি, একটু চিন্তা করেন। তাওহীদ, আল্লাহর একত্ববাদ, এটা কত নিখুঁত, নির্ভুল, নিরঙ্কুশ। কতক্ষণ পরে কয় বাম দিকে 0 দিয়া তো আমার আটকাইছেন হুজুর।
অনারেবল মৌলানা, আপনার যদি সাহস থাকে তাহলে শূন্যটা ডান দিকে দেওয়ান না। আমি বললাম খুশি হন নাকি? কয় হ। বলে এটা কাটুন, আবার লিখুন ওয়ান। আবার লিখলো। তাহলে এইবার ইন রাইট সাইড, একের ডান দিকে সামনে একটা শূন্য লিখুন। লিখছে। লেখার পরে আমি বললাম রিড ডাউন প্লিজ, কত হয়েছে? 10, 10, দিস ইজ 10। আমি বললাম অ্যানাদার প্লিজ, আরেকটা দেন। দিস ইজ 100। বলে ইনক্লুড অ্যানাদার। দিস ইজ 1000। আমি বলে এইবার আমি আমার এক উডাই নিলাম। কত কত? অল আর নাথিং, অল আর নাথিং। আলহামদুলিল্লাহ। রাতের বেলায় আমি যেখানে থাকি, যে হোটেলে থাকতাম, সেখানে এসে ওই লোকটা ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এটাই হচ্ছে কোরআনের বুজুর্গি। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। হ্যাঁ, এখন আজান হবে, সালাতুল ইশা হবে। এশার পরে